বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। শ্রী শ্রী ঠাকুর যে অন্তর্যামী, প্রত্যেকের মনের কথা যে তিনি বুঝতে পারেন, এবং তিনি যে ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন, তার লক্ষ লক্ষ হাজার হাজার কাহিনী আছে, তা বলে তো শেষ করা যায় না। কিছু কাহিনী আমি এর আগে বলেওছি কয়েকটি ভিডিওতে, আজকে আরেকটি এরকমই কাহিনী বলবো। বাংলা 1327 সনের কার্তিক মাস, আলিপুর জর্জ কোর্টের উকিল শ্রীযুক্ত কানাইলাল গাঙ্গুলিরা, তিনি শ্রী শ্রী ঠাকুরের দর্শনে এসেছিলেন সেই পাবনা জেলার হিমায়তপুর ঠাকুরের আশ্রমে। তো তিনি যখন গিয়েছিলেন, সেই মুহূর্তে এক ভক্ত ঠাকুরকে একটি সুগন্ধি তেল দিয়েছেন এবং সেই তেল ঠাকুরকে মাখানো হচ্ছিল। তো কানাইলালদারও ইচ্ছে হচ্ছিল ওই তেলটি যদি একটু মাখা যায়। আবার ভাবছেন, না না, শ্রী শ্রী ঠাকুরের তেল আমি মাখবো কেন? আবার ভাবছেন, ঠাকুর তো শুনেছি, ঠাকুর তো সবার মনের বাসনা পূর্ণ করে, যদি একটু ঠাকুর তেল মাখিয়ে দিতেন নিজে হাতে, খুব খুশি হতাম, এরকম ভাবছিলেন। আর ঠিক শ্রী শ্রী ঠাকুরকে তেল মাখানোর পর অলরেডি তেলের শিশি ঘরের ভিতরে রেখে দেওয়া হয়েছিল। হঠাৎ ঠাকুর বললেন, এই তেলের শিশিটা নিয়ে আয়। আর কানাইলালদাকে বললেন, কানাইলালদা চলুন স্নান করি, বলে তিনি তাকে শরীরের কাপড় চোপড় খুলতে বললেন। ঠাকুর নিজে হাতে কানাইলালদার মাথা এবং সারা শরীরে তেল মাখিয়ে দিলেন, এমনকি তার পায়েও হাত দিয়েও ঠাকুর তেল মাখাচ্ছিলেন। তখন তিনি আপত্তি করছিলেন, যেহেতু ঠাকুর পায়ে হাত দিয়েছেন, তিনি ঘোরতর আপত্তি করছেন, না না, ঠাকুর পায়ে হাত দেবেন। কিন্তু উপস্থিত অন্যান্য ভক্তরা বললেন, ঠাকুর যা করতে চাইছেন আপত্তি করবেন না, তো তাকে করতে দিন। তারপর তিনি আর আপত্তি করলেন না। তারপর স্নান হলো। তো তিনি অবাক হলেন যে যা ভাবলাম তাই হলো। শ্রী শ্রী ঠাকুর তিনি যে বিশ্ব পিতা, সবার যে তিনি পিতা, পিতার মতো স্নেহ সবার প্রতি যে তার বর্ষিত হতো, তাই ওরকম একটি বড়সড় মানুষকেও ঠাকুর কিন্তু সহজভাবে ওই পুত্রের মতো, পুত্রের ন্যায়, তাকে পুত্র ভেবেই তেল মাখিয়ে দিলেন। আমরা যেন তার সবাই যত বড়ই হই না কেন তারই সন্তান। তার কাছে আমাদের যতটাই বয়স হোক, যতই আমরা বড় হই, সে পদাধিকারী, বড় বড় অফিসারই হই, যাই হই, তার কাছে আমরা তার সন্তান, যে সেই জন্যই তার পক্ষে এটা সম্ভব। এই ঘটনার সময়ও কানাইলালদা কিন্তু সদনাপ্রাপ্ত ছিলেন না, পরে তিনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করেন। তাই তার কাছে দীক্ষিত অদীক্ষিত বলে কোনো কথা নাই, সবাইকে তিনি প্রেম বিলিয়েছেন, সবাইকে তিনি ভালোবেসেছেন। শুধু মানুষ নয়, গাছপালা, পশু পক্ষী, জীবজন্তু সবার প্রতি তার প্রেম অনন্ত। তার কাছে আপন পর ভেদ ছিল না। তিনি বলেছিলেন যে আমি সাম্রাজ্যের বিনিময়ে একটু মানুষ চাই, আই ওয়ান্ট এ ম্যান ইভেন অ্যাগেন্স্ট এ কিংডম। আমি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। আর তার এই ভালোবাসার জন্যই, তার এই অকৃত্রিম ভালোবাসার জন্যই
দূর দূরান্তের মানুষ ইভেন কি বিদেশ বিদেশ থেকেও মানুষ ছুটে এসেছেন তার কাছে। এসেছিলেন এক্সম্যান, হাউজারম্যান, তারা কিন্তু বিদেশি ছিলেন। তারা ঠাকুরের কাছে এসে ঠাকুরের প্রেমেই কিন্তু তারা মুগ্ধ হয়ে গেছিলেন এবং ঠাকুরকে ভালোবেসে ফেলেছিলেন। ঠাকুরের মধ্যেই তারা দেখেছিলেন তাদের সেই আরাধ্য ভগবান যিশুকে, উপলব্ধি করেছিলেন সেই যিশুর প্রেম ঠাকুরের মধ্যে। তিনি হচ্ছেন প্রেমের পারিজাত, তিনি প্রেমময়, তিনি দয়াল, তার প্রেম দিগন্ত বিস্তৃত। আমাদের প্রেম যেমন খুব সীমায়িত, আমরা কয়জন লোককে ভালোবাসতে পারি, কিন্তু তিনি শত্রু মিত্র আপন পর নির্বিশেষে সবাইকে ভালোবাসতেন। আর তার অনুসারী হিসেবে আমাদেরও প্রত্যেকটি মানুষকে ভালোবাসার চেষ্টা করা উচিত। এই ভালোবাসার মধ্য দিয়েই মানুষগুলোকে আপন করে ঠাকুর কেন্দ্রিক করে তোলা। শুধু মুখের জ্ঞান দিয়ে কিন্তু সব কিছু হবে না। ঠাকুর বলেছেন যে যাজন সেটাই। তিনি এক জায়গায় বলছেন যে কিডন্যাপিং দি সোল অফ এ ম্যান ফর গড বাই অটোমেটিভ আর্টস অফ সার্ভিস ইজ কল্ড যাজন। ও যে স্বতঃপ্রেরিত সেবার মধ্য দিয়ে মানুষের অন্তরাত্মাকে চুরি করে নেওয়া ইষ্টের জন্য, সেটাই কিন্তু যাজন। তার জন্য সেবাপট্ট হওয়ার ব্যাপার আছে, ভালোবাসার ব্যাপার আছে। আজকের এই কাহিনীটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এরকম নানা রকম কাহিনী যতটা পাবো আমরা ভিডিওতে তুলে ধরবো। আপনার সাথে থাকবেন। সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।